যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 2026 সালের সবথেকে বড় লঞ্চ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ভারতীয় সময় 8:11। 4 মহাকাশচারী চাঁদে পাড়ি দিতে চলেছে। আপনাদের জানিয়েছিলাম সেই 4 মহাকাশচারী কিন্তু চলে এসেছে। 4 মহাকাশচারীর মধ্যে একমাত্র মহিলা মহাকাশচারী রয়েছে ক্রিস্টিনা কোচ। এছাড়া জেরেমি হানসেন, ভিক্টর জে গ্লোভার এবং গ্রিগরি আর ওয়াইসম্যান, এই 4 জনই কিন্তু আগামী 7 তারিখে চাঁদের উদ্দেশ্যে উড়তে চলেছে। একেবারে শেষ পর্যায়ের রিহার্সাল দিতে তারা চলে এসেছিলেন লঞ্চ প্যাডে। আপনাদের জানি রাখি এই যে SLS রকেট, সেই রকেট কিন্তু লঞ্চ প্যাডে চলে এসেছে। গত 3-4 দিন আগেই রকেটটিকে নিয়ে আসা হয় লঞ্চ প্যাডে কেনেডি স্পেস সেন্টারে এবং সেখানে এই মুহূর্তে ইনস্টল হয়ে গিয়েছে। মহাকাশচারীরা এসে সেই রকেটের মাথায় যে লিফট করে ওঠা যায় সেই লিফটে করে উঠেছেন, সেখানে প্রবেশ করেছেন। তারা কে কোন জায়গায় বসবেন সেই জায়গাগুলো সরেজমিনে তদন্ত করে ফেলেছেন। বেশি সময় নেই, 17খানা স্টেজে চাঁদ ঘুরে এই 4 মহাকাশচারী পৃথিবীতে ফিরবে এবং এই 17টা স্টেজ কীরকম হবে আপনাদের জানাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন। খুব ইনফরমেটিভ হতে চলেছে এই লঞ্চটি। আর যে কদিন এই লঞ্চটি চলবে সে কদিন জুড়ে কিন্তু আর্টেমিস 2 থাকবে আলোচনায়। তবে এটাও বলে দিই, আর্টেমিস 3তে আলটিমেটলি চাঁদের মাটিতে মহাকাশচারীরা পা রাখবেন আবারও এত বছর বাদে। তবে আর্টেমিস 2তে চাঁদে পাড়ি দিলেও এই 4 মহাকাশচারী কিন্তু চাঁদের মাটিতে পা রাখবে না। তারা একেবারে চাঁদের কোল ঘেঁষে জায়গা পর্যবেক্ষণ করে আগামী দিনে কোথায় নামবে মহাকাশচারীরা সেই জায়গাটি সরেজমিনে তদন্ত করে আসবেন। 7ই ফেব্রুয়ারি সকাল 8:11 ভারতীয় সময়ে লঞ্চ হওয়ার পর তার বুস্টার কাট অফ থেকে শুরু করে একটি নির্দিষ্ট লো আর্থ অরবিটে তাকে ছেড়ে দেবে রকেট এবং সেখানে তাদের মডিউল হয়ে যাবে আলাদা রকেট থেকে। এই যে মডিউল, এই মডিউলটির নাম হচ্ছে ওরিয়ন ক্যাপসুল। এই ক্যাপসুলের ভিতরেই কিন্তু লঞ্চের পর থেকে মহাকাশচারীরা থাকবেন। 4 মহাকাশচারী এর ভিতরেই আগামী এই যে লঞ্চের পর থেকে বেশ কয়েকটা দিন এর ভিতরেই কাটাবেন, তার ভিতরেই খাওয়া দাওয়া সমস্তটা। এর যে পরপর স্টেজগুলো, সেই 9ম স্টেজ 10ম স্টেজে তাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে চাঁদের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন সোলার প্যানেল খুলে গেল ওরিয়ন ক্যাপসুল। আর এটাও জানি রাখি এই ওরিয়ন ক্যাপসুলের একেবারে প্রতি মুহূর্তের লাইভ ট্র্যাকিং আপনারা দেখতে পারবেন। একে বুস্ট করে দেওয়া হলো এবং ইঞ্জিন বার্ন করে চাঁদের দিকে ঠেলে দেওয়া হলো। পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে দিন 3 লাগবে। এই দিন 3 কিন্তু যেই সময়টা তাকে বলা হয় কোস্টিং ফেজ। এই কোস্টিং ফেজের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ক্রমশ কমতে থাকবে। নির্দিষ্ট লক্ষ্য চাঁদের কক্ষপথ সেদিকে এগিয়ে যাবে। তারপরে হবে লুনার ইনজেকশন বা ইনজেক্টর। চাঁদের কাছাকাছি পৌঁছানোর পর চাঁদের কক্ষপথে সে পৌঁছে যাবে। তবে তার আগে এই যে বার্ন আউটটা দেখলেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বার্নটা করিয়ে চাঁদের দিকে ঠেলে দেওয়া হবে গতি বাড়িয়ে। ফলে এই সময়টায় যদি একটু কম বেশি হয় থ্রাস্টার, চাঁদের কক্ষপথ না হয় ধরতে পারবে না, সাইড দিয়ে বেরিয়ে যাবে, আর না হলে চাঁদে গিয়েও আছড়ে পড়তে পারে। তাই খুব হিসাবের ফলাফল হচ্ছে এই মহাকাশ গবেষণা। আর্টেমিস 1-এর মাধ্যমে মহাকাশচারী ছাড়া কিন্তু সেম পাঠানো হয়েছিল এবং সাকসেসফুলি চাঁদ ঘুরে ওরিয়ন ক্যাপসুলকে পৃথিবীতে নিয়ে আসাও হয়েছিল। তবে এবার মানুষ যাচ্ছে, তাই বাড়তি নজরদারি তো থাকবেই। এই কোস্টিং ফেজ দেখতে পাচ্ছেন, চাঁদ থেকে পৃথিবী থেকে চাঁদের দিকে পাড়ি। কোস্টিং ফেজ 3 দিনের। 3 দিনের পরেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং চাঁদ সেই সময় চলে আসবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। তারপর চাঁদের কক্ষপথ ঘোরা শুরু হবে এবং তখনই চাঁদের একেবারে কাছে দেখতে পাচ্ছেন
খুব কাছ থেকে চাঁদকে পর্যবেক্ষণ করা হবে এবং সেই সময় গতিবেগ থাকবে 4000 মাইল প্রতি ঘন্টা। চাঁদের যেই জায়গায় আর্টেমিস 3-র মহাকাশচারীরা নামবে আলটিমেটলি, সেটা হতে পারে 2027, 2026-এর শেষে শোনা যাচ্ছে, কিন্তু 2026-এ হবে না। তো চাঁদকে ঘুরে আবার পৃথিবীর দিকে পাড়ি দেবে। পৃথিবীতে ফিরতেও কিন্তু সেই 3 দিনের মতোই লাগবে। চাঁদের জায়গা নির্বাচন হয়ে গেলে মহাকাশচারীরা এই ওরিয়ন ক্যাপসুলের ভিতর থেকেই অপূর্ব দৃশ্যও দেখতে পারবেন। পৃথিবীতে ফেরার সময়কার যে দৃশ্য আমরা সেই সময় লাইভ দেখতে পারবো, সেটা মহাকাশচারীরা স্বচক্ষে দেখতে পারবেন। এরপরে হচ্ছে পৃথিবীতে স্প্ল্যাশ ডাউনের পালা, আর আটলান্টিক মহাসাগরেই এসে পড়বে এই ক্যাপসুলটি। তবে ক্যাপসুলটি পৃথিবীতে নামার আগে কতগুলো ফেজ আছে। যেমন ওরিয়ন ক্যাপসুল আলাদা হয়ে যাবে আরও একটি প্যানেল থেকে, মানে সোলার প্যানেল থেকে। তারপর যেরকম মহাকাশচারীরা ফেরে, তার যে হিট শিল্ড পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে থাকে, তাতে আগুন জ্বলে যায়, সে আগুনও জ্বলবে, যেমনটা হয়ে থাকে সেরকমটাই চলতে থাকবে পুরো বিষয়টা। তারপর 60 কিলোমিটার বায়ুমণ্ডলে যখন প্রবেশ করবে আগুন জ্বলার পর, তারপরে কিন্তু সেই গরম উত্তপ্ত ক্যাপসুলটি ভিতরে মহাকাশচারী সমেত নেমে আসবে আমাদের পৃথিবীর বুকে। প্যারাসুট খুলে যাবে, প্যারাসুট গতি নিয়ন্ত্রণ করবে এই ওরিয়ন ক্যাপসুলের। প্রথমে 3টে, পরে আরও 2টো, এরকম প্যারাসুটের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে করে আটলান্টিক মহাসাগরে এসে পড়বে। হতে চলেছে দৃশ্য এরকমই। একেবারে লাস্ট পর্যায়ে এসে সবথেকে বড় 3টে প্যারাসুট খুলবে, যা কিনা ব্রেকের কাজ করবে এবং আস্তে আস্তে করে নেমে আসবে মহাকাশচারী সমেত সমুদ্রের জলে। তারপর সেখানে কোস্টগার্ডরা থাকবে, নাসার স্টাফরা থাকবে, তারা কিন্তু মহাকাশচারীদেরকে এখান থেকে উদ্ধার করবে। আর্টেমিস 3-র সঙ্গে পার্থক্য, আর্টেমিস 3-তে চাঁদে নামবে, এই আর্টেমিস 2-তে নামবে না। তো আগামী দিনে খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই মিশনটি। আশা করি আপনারা জুড়ে থাকবেন সে কটা দিন আমাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ইনফরমেশান এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।